أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يحزر مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام। খুবই সামনে হচ্ছে জিলহজ, 11টা মাস পার হয়ে আবার জিলহজ মাস আমাদের সামনে। আজকে জিলকদ মাসের 28 তারিখ, আগামীকাল বুধবার 29 তারিখ। আরবি মাস হিসাবে 29 তারিখে চাঁদ ওঠার সম্ভাবনা থাকে। সেই সুবাদে আগামীকাল যেহেতু চাঁদ যদি ওঠে তাহলে বৃহস্পতিবার হবে 1 তারিখ, জিলহজ মাসের 1 তারিখ। এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস শুরু হওয়ার আগ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতেন। সেই সুন্নাতের ধারাবাহিকতায় ধরেন আজকে আমরা কিছু আলোচনা করতেছি, যাতে করে আলোচনা করাটাও একটা সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আসলে একটু আলোচনা করতেন, কুরবানি আসলে কুরবানি সম্পর্কে একটু আলোচনা করতেন, রমজান মাস আসলে রমজান মাসের আগে একটু আলোচনা করতেন। এই ধারাবাহিকভাবে আলোচনা করাটা একটা সুন্নাত। দেখেছি ছোটবেলায় বিভিন্ন মাদ্রাসাতে সাপ্তাহিকভাবে সোমবারে কিছু মুজাকারা করেন উস্তাদরা, ছাত্রদেরকে নিয়ে কথাবার্তা বলেন। আবার বিশেষ বিশেষ সময় ওইরকম বিশেষ একটা বৈঠকে কিছু আলোচনা দেখা গেল, শবে বরাত কেন্দ্র করে, রমজানকে কেন্দ্র করে, কুরবানি কেন্দ্র করে কিছু কিছু আলোচনা করতেন। এই আলোচনাটা শুধু আলোচনাই না, শুধু জানানো আর জানার জন্যই না, এই আলোচনা করাটা একটা সুন্নাত তরিকা, এইটা চালু রাখার জন্য আসাদে কেরাম, ওলামা কেরাম এরকম আলোচনার বৈঠক কায়েম রাখেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরাও একটা বৈঠক করলাম যে যেহেতু জিলহজ মাস খুবই সামনে, আমরা জিলহজ মাস সম্পর্কে একটু আলোচনা করি। কারণ জিলহজ মাসের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে 1 থেকে 13 তারিখ পর্যন্ত। আর জিলহজ মাসের প্রথম দিন থেকে 13 তারিখ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমল এগুলো রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের কুরবানি করা। কুরবানি করা হলো একটা ওয়াজিব আমল, সম্পদের সাথে সম্পৃক্ত। যার কাছে অতিরিক্ত সম্পদ হিসাবে কুরবানির দিন, যার কাছে অতিরিক্ত সম্পদ হিসাবে বর্তমান জামানার হিসাবে 1 লাখ কম বেশ টাকা, 1 লক্ষ কম বেশ টাকার সম্পদ থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব। এই 25 সালের আজকের দিনের হিসাব অনুপাতে 1 লক্ষ কম বেশ কিছু টাকা থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব। যদি এরকম মানুষ কুরবানি না করে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক রয়েছে, ওয়াইদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়াজাদা সাআতান, যাকে সামর্থ্যবান করা হলো, ওয়ালাম ইউযাহি, সে কুরবানি করলো না, ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন ঈদগার মাঠে হাজির না হয়। এটা কঠিন হুঁশিয়ারি। ওই সম্পদটা বাড়তি সম্পদ হতে হবে এরকম মানুষ। যাই হোক, কুরবানির সম্পর্কে এর বিষয়টা আলোচনা। আমি কুরবানির মাসলা মাসাইল কুরবানি বিষয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, মাত্র একটু টাচ দিলাম যে জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। তা আমি চাচ্ছি কুরবানির আগের দিন পর্যন্ত, অর্থাৎ ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত কিছু আমল আছে। ওইটা তো গুরুত্বপূর্ণ আমল এবং ওইটা হয় ধারাবাহিকভাবে দেখি আমরা, আনন্দ উল্লাস করি সব। কিন্তু এর আগের দিন পর্যন্ত মানে 9 তারিখ, যদি আগামীকালকে চাঁদ উঠে যায় তাহলে 7 তারিখে ঈদ, আর যদি আগামীকাল চাঁদ না ওঠে তাহলে 8 তারিখে ঈদ। তাহলে ঈদের আগের দিন পর্যন্ত, যে দিনই চাঁদ উঠুক, এই 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফা বলা হয়, এই দিন পর্যন্ত বেশ কয়টা আমল রয়েছে, এই আলোচনাগুলো করাই আমার লক্ষ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ের মধ্যে তোমরা দিনে রোজা রাখবে এবং রাত্রে ইবাদত করবে।
9 তারিখ পর্যন্ত দিনে রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের ইবাদত গুলো হলো এক এক দিনকের ইবাদত। দিনের ইবাদতটা হলো মানে রোজা রাখাটা, দিনের ইবাদত কি রোজা রাখা, এই রোজা রাখাটা হলো এক এক দিনকের রোজা এক এক বছরের সমপরিমাণ মান রাখে। এক এক দিনকের রোজা এক এক বছরের রোজার সমপরিমাণ মান রাখে। আর রাত্রের ইবাদত হলো 1 2 3 4 5 6 7 8 9, এই রাত্রের গুলো কথা বলা হলো যে এই রাত্রের ইবাদত গুলো হলো সবে কদরের রাত্রে ইবাদত করার মতো। তাহলে কঠিন গুরুত্ব রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গুরুত্ব দিচ্ছেন নফল হিসাবে। এমন না যে না করলে গুনাহগার হয়ে যাবে, তা না, কিন্তু গুরুত্বপূর্ণ নফল, অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল। তো এই দিনগুলোকে আমলের সঙ্গে রাখার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলছেন যে যদি নাকি এই 1 থেকে 8 তারিখ, এইগুলোর পরে হলো 9 তারিখ, 9 দিনকে জন্য আলাদা একটা গুরুত্ব। 9 নম্বর দিন, নবম দিন, যেটা ঈদের আগের দিন, এই দিনকে জন্য আলাদা একটা গুরুত্ব। অর্থাৎ এই দিনের নাম হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে হাজির হয়। সবাই হাজী সাহেবরা আরাফার মাঠে হাজির হয়, সারা বিশ্বের হাজী সাহেবরা আরাফার মাঠে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। ওই দিনকের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি গুরুত্ব দিয়েছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, এই দিনে যদি কেউ কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আমার আশা, আমার আকাঙ্ক্ষা তার 1 বছর আগের এবং পরের সব গুনাহ মাফ হয়ে যাক, সব গুনাহ মাফ হয়ে যাক, এটা আমার আশা। নবীজির আশা তো আল্লাহ তাআলা পূরণ করবেনই, নাকি বলেন? তো ইয়াউমে আরাফা হলো 9 তারিখ, ঈদের আগের দিন। ইয়াউমে আরাফার পরিচয় বলার জন্য বারবার বলছি, ইয়াউমে আরাফা হলো ঈদের আগের দিন, 9 তারিখ জিলহজ মাসের। এখন রোজা এবং রাত্রে ইবাদত সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয়টা আরেকটা আমল হলো 9 তারিখের ফজর থেকে, ঈদের আগের দিন ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। ঈদে হয় 10 তারিখে, ঈদের পরের দিন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পাঠ করা প্রত্যেক পুরুষ ও মহিলাদের উপরে ওয়াজিব। পুরুষরা জোরে তাকবীর পড়বে, মহিলারা আস্তে তাকবীর পড়বে। 9 তারিখের ফজর থেকে, অর্থাৎ ঈদের আগের দিন, কুরবানির ঈদের আগের দিন ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরেই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। পুরুষ জোরে পাঠ করা ওয়াজিব, মেয়েরা আস্তে পাঠ করবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের দেশে একটা প্রচলন আছে, মসজিদে গেলে দেখা যায় 3 বার পড়া হিক লাগে, 3 বার পড়া ওয়াজিব না। এই ক্ষেত্রে চরম ভুল হয় কিছু কিছু মানুষ হয়তো নামাজ 1 রাকাত পাইছে, 2 রাকাত পাইছে, কারোর 1 রাকাত ফেল হয়ে গেছে, এরকম হয়। এখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে ওরা উঠে দাঁড়ায় নামাজ পড়তেছে। একবার পড়া ওয়াজিব, শরিয়াতের আমল হিসেবে জোরে পড়াই লাগবে, তাতে মুসল্লির ডিস্টার্ব হোক আর না হোক। কিন্তু সেই জায়গায় দ্বিতীয় এবং তৃতীয়বার যখন পড়তে যাবে, ঝড়টা অনেকক্ষণ চলবে। তার মানে পিছনের নামাজের ওলার ব্যাঘাত জরুরি ভাবে ঘটতেছে, আরো বেশি ঘটবে। একবার পড়লে সামান্য সময়, 3 বার পড়লে অনেক সময় ওর নামাজটা ব্যাঘাত ঘটবে। যেই 3 বার পড়া ওয়াজিব না, মুস্তাহাবও না, ওটা শরিয়াতের আমলই না। সেই যেটা আমল না সেটা করতে যে একজনের ফরজ ইবাদতের ব্যাঘাত ঘটা, ওয়াজিব আমল করতে যে ইবাদতের ব্যাঘাত ঘটা, এটা মেনে নেওয়া শরিয়াতের মানাই এখানে একান্ত ভাবে শরিয়াত এটা করতে বলেছে, সেই হিসাবে শরিয়াত মেনে নেবে। কিন্তু যদি ওয়াজিব না সে আমলটা করি, তাহলে তা শরিয়াত মানবে না, শরিয়াত তখন অপরাধী বলে সাব্যস্ত করবে। যাই হোক, এই জায়গার মধ্যে খেয়াল রাখতে হবে, একবার বলা ওয়াজিব, একবার জোরে বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক বলা হয়, এই তাকবীরের নাম তাকবীরে তাশরিক। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরগুলো পাঠ করা। এখন গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এই মাসগুলোর মাঝে আরেকটা আমল রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করতেছেন। কুরবানি করব, করলে লাভ কি? লাভ পরের গল্প, কুরবানি করা দায়িত্ব, ওর করতে হবে, না করলে গুনাহগার হবে, এটা হলো মূল কথা। কিন্তু এই জায়গার মধ্যে কুরবানি করলে আল্লাহ তাআলা পুরস্কার দেবে। পুরস্কারটা কি? যে ব্যক্তি কুরবানি করবে, কোনো পশু কুরবানি করবে, হাদিসে পাকের মধ্যে এমন আসছে যে যেই পশুকে কুরবানি করা হবে ওই পশুর পিঠে সওয়ার হয়ে জান্নাতে যাবে। দ্বিতীয়ত হলো যে ওই পশুর গায়ে যত পশম আছে প্রত্যেক পশম পরিমাণ নেকি তার আমল নামায় জমা হবে। সাহাবায়ে কেরাম একটা গোত্রের নাম ধরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোত্রের ভেড়া যদি হয়, তার মানে ভেড়ার গায়ে লোম বেশি হয়, পশম বেশি হয়, ছাগলের চেয়েও বেশি পশম হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদি ওই গোত্রের এরকম ভেড়া হয়, নবী বলেন, ভেড়া হইলেও ফাসসুহু বিসসুফ, ভেড়া হইলেও প্রত্যেকটা ভেড়ার পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে। গরিব সাহাবী যারা আছে ওরা তখন মন খারাপ হয়ে গেছে, আমরা তাহলে কি করবো? ওরা তো দেখি অনেক আগে যাবে, এত নেকি নিয়ে, অত নেকি নিয়ে ওরা আগে যাবে, আমরা কি হবে? আমরা তো কুরবানি করতে পারবো না, কারণ এটা ভেড়া কিনা সম্ভব না, ছাগল কিনা সম্ভব না, নেই আমাদের। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো, আমরা গরিব মানুষ, আমরা কুরবানি তো করতে পারবো না, তাহলে আমরা তো সব থেকে বঞ্চিত হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে দেখো, আল্লাহ তাআলা একটা সুযোগ দিছেন, সেটা তোমরা অবলম্বন করতে পারো। সেটা হলো কুরবানির চাঁদ ওঠার আগে, কুরবানির চাঁদ ওঠার আগে চুল কাটা, নখ কাটার কাজগুলো সেরে নাও। কুরবানির চাঁদ ওঠার আগে চুল কাটা, নখ কাটার কাজগুলো সেরে নাও। চাঁদ ওঠার পরে আর ওই চুলে আর নখে হাত দেওয়া যাবে না, কাটা যাবে না। কুরবানির ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে কাটো। কুরবানির ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে এবার চুল কাটা, নখ কাটার কাজগুলো সেরে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কবুল কুরবানির সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি, গরিব মানুষগুলো কুরবানি করতে পারছে না, কুরবানির সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে না, ওরা সবগুলো পেয়ে যাবে। তবে এই কাজ, এই আমলটা করতে হবে। এখন দেখেন, আজকের দিন হিসাবে বলতেছি, আজকের দিন যেহেতু একেবারেই নিকটে চাঁদ ওঠার, জিলহজ মাসের চাঁদ যেহেতু আগামীকাল 29 তারিখ জিলকদের, সেই হিসাবে চাঁদ ওঠার অনেকটা সম্ভাবনা। তাহলে আমরা তো সম্ভাবনার দিন হাতে রাখা যাচ্ছে না, যাচ্ছে নাকি? তার আগে আমাদের হেজামাতের কাজ যেগুলো আছে, নখ কাটা, বিভিন্ন জায়গা চুল কাটা, এগুলো কাজ আমাদের আগেই সেরে নিতে হবে। ওই 29 তারিখের আগে চাঁদ উঠার সম্ভাবনা যদি উঠে যায় তাহলে আমার আর সুযোগ থাকলো না। এবার যে ঈদের পরে, কুরবানির ঈদের নামাজের পরে আমার এই হেজামতের কাজ সেরে নিলে আমি একটা কুরবানির সওয়াব আমার আমলনামায় জমা হয়ে যাবে। আমরা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পুরা জিলহজের প্রথম থেকে শেষ পর্যন্ত যত নেক কাজগুলো আছে নেক কাজগুলো করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।